আজান আর ভিতরে আজান কি বলে দেওয়া হয়েছে? হ্যাঁ, কোথায় দেন আপনারা? দেখেন ব্রাদার ইসলাম, যে সানি আজান হয় আবু দাউদ শরীফের মধ্যে সহি হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, আবু বকর সিদ্দিকের জামানায়, উমরে ফারুকের জামানায় মসজিদের সামনে, ইমামের সামনে মসজিদের দরজাতে আজান দেওয়া হতো, যেটাকে আমরা খুতবার আজান বলি। কথা বুঝতে পারছেন? এই জন্য ফুকাহায়ে কেরাম ফাতাওয়া কাজী খার মধ্যে লেখা আছে লা ইউআজ্জিনু ফিল মসজিদ, মসজিদের মধ্যে কোনো আজান দেওয়া চলবে না, আজান দিতে হবে বাইরে। ইমাম ইবনুল হাজ রাহমাতুল্লাহ আলাইহি আল মুদখাল কিতাবের মধ্যে আজান দেওয়ার 3টি স্থান বয়ান করেছেন। একটি ছাদের উপরে, বা একটি মেম্বারে, বা একটি হচ্ছে আপনার মসজিদের দরজাতে। এই জন্য মসজিদের দরজাতে আজান দেওয়া হচ্ছে সুন্নাত, মসজিদের ভিতরে আজান দেওয়া হচ্ছে মাকরুহে তাহরিমি। কথা বুঝতে পেরেছেন? তাই ভিতরে আজান দেওয়া যাবে না, মসজিদের দরজাতে আজান দিতে হবে। এটাই হচ্ছে হানাফি মাযহাবের মাসলাক, এটাই হচ্ছে ফাতোয়া, এটাই হাদিসের ফাতোয়া। আরেকটা কথা বলবো বলেছিলাম, লাস্টে একটা কথা বলে দিয়ে যে বক্তব্য শেষ করে দেবো। মাসলা হচ্ছে আমরা ফরজ নামাজের পরে দোয়া করি বাবা, এই কথা বলেন, দোয়া করি। আপনাদের জলঙ্গিতে একটা বিমল দাসের বেটা বেরিয়েছে, আপনারা হয়তো অনেক দেখে হবেন। এ চালাচ্ছিল কম্পিউটার, তো এ দেখছে যে কম্পিউটার চালাতে সংসার করে খাওয়া যাবে না, বাড়িওয়ালিটা থাকবে না। তো বাংলা বই টই পড়ে 2-4টা ফাতোয়া দিতে শিখে না, উল্টা হোক পুল্টা হোক, তাহলে খুব ভালো চলবে, ইনকামটা ভালো হবে। তো ধর্ম ব্যবসা করার জন্য, ইসলামকে বিকৃত করার জন্য এ সেজে গেল মৌলবি। মৌলবি সাজার পরে বলছে যে প্রত্যেক নবী ইহুদি ছিল। মৌলবি সাজার পরে বলছে যে আপনার নবী পাক ফরজ নামাজের পরে দোয়া করেছেন, তবে হাত তুলে দোয়া করেননি। এত বড় মিথ্যা কথা কে বলতে পারে? অথচ তাদেরই বাপ আব্দুর রহমান মুবারকপুরি নিজের কিতাব তোহফাতুল আহওয়াজের মধ্যে সহিহ সনদে হাদিস নিয়েছেন, আমার নবী ফরজ নামাজে সালাম ফিরানোর পর মুক্তাদের দিকে চেহারা ঘুরিয়ে দুহাত উত্তোলন করে দোয়া করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মর্মে একটা নয়, দুটা নয়, এই মর্মে আমার জানা মতে 10টার চাইতে বেশি হাদিস আছেন যে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পরে দোয়া করতেন হাত তুলে। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? আর আমার নবী হাত তুলে দোয়া করবেন, সাহাবা বসে থাকবেন, এটা কোনোদিন হয়েছে? হয়নি। আরেকটা কথা, এই লামাযহাবীরা মানুষের সামনে প্রচার করেছেন যে সম্মিলিতভাবে দোয়াই ইসলামে নাই। তাই ফরজ নামাজের পর তো দূরের কথা, জালসা যে শেষ হয়, তো জালসা শেষ করে বলছে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, সেমটে বাড়ি পালিয়ে গেল, দুয়াটাও গেল, মানে পানহতি লাগা জালসা। কথা বুঝতে পারছেন বাবা? সম্মিলিত দোয়া ইসলামের এটা একটি মূল হিস্সা। যদি কোনো ব্যক্তি বলে ইসলামে সম্মিলিত দোয়া নাই, ওই ব্যক্তি বিদাতি ব্যক্তি। নাম আহলে হাদিস হতে পারে, ইংরেজদের দেওয়া, কিন্তু নবীর দেওয়া নাম হতে পারে না। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজামুল কবির লিতাবরানির মধ্যে হাদিস, যেই হাদিসকে ইমাম হাইসামি মাজমাউ জাওয়াইদে উল্লেখ করে বলেছেন হাদিসের সনদ সহিহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যেখানে মুসলমান দলবদ্ধভাবে সবাই মিলে হাত তুলে দোয়া করবে, একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তারা যা চাইবে তা দেওয়া আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যাবে। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমাকে কিছু খাস জিনিস দেওয়া হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে আমিন। আর আমার পূর্বে মুসা নবীকে দেওয়া হয়েছিল, মুসা আলাইহিস সালাম দোয়া করতেন, তিনার ভাই হারুন আলাইহিস সালাম আমিন বলতেন। অনুরূপ ভাবে আমার উম্মতিরা একজন দোয়া করবে, বাকি যত লোক থাকবে সকলে আমিন বলবে। এইভাবে যারা দোয়া করবে আল্লাহ তাদের দোয়া অবশ্যই কবুল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন যেখানে মুসলমান দলবদ্ধভাবে দোয়া করবে আল্লাহ পাক তাদেরকে ওটা অবশ্যই দিবে যেটা দোয়াকারী নিজের দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চাইবে। মাজমাউ জাওয়াইদের হাদিস, রাসূল পাক বলছেন সবাই মিলে হাত তুলে দোয়া করবে, একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলবে, আল্লাহ পাক তাদের দোয়া কারেন্টের মতন কবুল করবে। আবার কোন জায়গাতে বলছেন আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যাবে, তারা যা চাইবে তা দেওয়া। আচ্ছা বলেন তো বাবা, আমরা জানাজার নামাজে মুসলমান দলবদ্ধ হয়ে থাকি না থাকি না? দাফন করার সময় দলবদ্ধ হয়ে থাকি কি থাকি না? আপনার নামাজের সময় দলবদ্ধ থাকি কি থাকি না? তো যেখানে মুসলমান দলবদ্ধ হবে, নবী পাকের আম হুকুম, নবী বলেননি এই জায়গা বাদ দিয়ে, এই জায়গা বাদ দিয়ে, নামাজের পর বাদ দিয়ে
জানাজার নামাজ পর বাদ দিয়ে নবী মুস্তাফা আম হুকুম করেছেন, যখনই যেখানে মুসলমান সবাই মিলে হাত তুলে দোয়া করবে, একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলবে, আল্লাহ পাক তাদের দোয়া অবশ্যই কবুল করবে। সুতরাং নামাজে মুসলমান একত্রিত হয়, নামাজে ইমাম সাহেব দোয়া করবে, মুসাল্লিরা আমিন বলবে, নবী মুস্তাফার হুকুম পালন হবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। জানাজার নামাজের হোক, জালসাতে হোক, যে কোনো জায়গাতে হোক, একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলবে, নবী মুস্তাফার সুন্নাতে হুকুমে আমল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো বিরাদর সাহেব, কেউ বলে নবী বলেছেন যেখানে মুসলমান দোয়া করবে, তো নবী কি বলেছেন যে ফরজ নামাজের পর করবে? তো নবী কি বলেছেন যে ফরজ নামাজের পর বাদ দিয়ে করবে? নবী পাক আম হুকুম করেছেন, মুসলমান যেখানে জমা হবে সেখানে দলবদ্ধভাবে দোয়া করা যায়। কথা বুঝতে পেরেছেন বাবা? আর একটা কথা আপনাকে বলে দিন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার আজান দিয়েছেন। কতবার আজান দিয়েছেন? জীবনে একবার আজান দিয়েছেন। তাহলে 5 বার আজান দেওয়া হিসাবে বিদাত হবে, কারণ নবী একবার দিয়েছেন। তো ওরা বলবে যে নবী দিয়েছেন একবার, কিন্তু হুকুম তো আছে 5 বারের। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নাও করে থাকে সবাইকে নিয়ে ফরজ নামাজের পর দোয়া, সাহাবাও যদি না করে থাকে, আমার নবী হুকুম করেছেন যেখানে দলবদ্ধভাবে মুসলমান দোয়া করবে, আল্লাহ তাদের দোয়া অবশ্যই কবুল করবে। তো নবীর হুকুমের উপর আমল করলেও এটা বিদাত হবে না। নবীর হুকুম মানা হচ্ছে ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? এইবার চলে আসেন আর একটা কথা বলে দিই, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার হজ করেছে। কতবার হজ করেছে? একবার হজ করেছে। আর ওয়াহাবি মৌলবি ইসরায়েলের টাকা পেয়ে প্রত্যেক বছর হজ করে। আমেরিকার টাকা সৌদি আরবে জাকাতের পয়সা পাঠালো যে এই জাকাতের টাকা নিয়ে ভারতের মুসলমানদের সাহায্য করবে, কিন্তু এ বেটারা জাকাতের টাকা মসজিদে লাগানো না যায়, বেটারা মসজিদ বানায়। বানায় কি বানায় না? জাকাতের টাকায় মসজিদ বানায়, আর মসজিদে আসবে 20 লাখ টাকা, বেটা 10 লাখ টাকার মসজিদ বানাবে, আর এই 10 লাখ টাকা নিয়ে নিজের বাচ্চা কাচ্চাকে মৌলবি বানাবে। তাহলে জাকাতের টাকা, হারাম টাকা নিয়ে যদি মৌলবি বানায়, তখন ওই মৌলবি বিমল দাসের বেটা হবে, ভালো মানুষের বেটা হবে না। কথা বুঝতে পেরেছেন বাবা? তো এই জাকাতের টাকা দিয়ে বারবার হজ করে, কিন্তু আমার আপনার নবী তো একবারই হজ করেছেন। তাহলে আমার আপনার নবী একবার হজ করেছেন, তো 2 বার হজ করা বিদাত। তখন বলবে হুজুর একবার হজ করেছেন নবী পাক ঠিকই আছেন, কিন্তু বারবার হজ করাটা এটা তো আদেশ তো আছে, নিষেধ তো নাই যে যতবার হজ করবে অত বেশি নাকি। কথা বুঝতে পেরেছেন? তো আমার আপনার নবী ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছেন। বলছে সবাই মিলে করেছেন কি করেননি? করেছেন কি করেননি বাদ দাও। নবী বলেছেন যেখানে মুসলমান দলবদ্ধভাবে সবাই মিলে হাত তুলে একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলবে, আল্লাহ তাদের দোয়া কারেন্টের মতন কবুল করে নেবে। এখানেও নবীর হুকুম আছে। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? আরেকটি হাদিস আপনাকে শুনিয়ে দিই। কিতাবটির নাম হলো আল বিদায়া ওয়ান নিহায়া। এই কিতাব প্রত্যেক আলিম জানেন এই কিতাবের ব্যাপারে। আল বিদায়া ওয়ান নিহায়া মাযহাবীদের সবচাইতে বড় গুরু ইবনে তাইমিয়ার ছাত্র, যার নাম হচ্ছে ইমাম ইবনে কাসির, তিনি এই কিতাবের মধ্যে সনদ সহ হাদিস উল্লেখ করেছেন। নবী পাকের সাহাবী আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি জায়গা থেকে যুদ্ধ করে আসতেছিলেন। একটি ময়দানে রাত্রি হয়ে গেল, তিনারা ঘুমিয়ে পড়লেন। ফজরের টাইম হলো, জাগলেন নামাজের জন্য। জাগার পরে দেখছেন যে সাওয়ারিতে চেপে গেছিলেন একটাও সাওয়ারি নাই। কোন সাওয়ারি কোন দিকে পালিয়ে গেছেন? তিনারা ফজরের আজান দিলেন, আজান দেওয়ার পরে নামাজে দাঁড়ালেন, নামাজ পড়লেন, জামাত করলেন। জামাতে সালাম ফেরানোর পর আলা বিন হাজরামি সঙ্গে সঙ্গে 2খানা হাত উত্তোলন করলেন। 2 হাত তুলে দোয়া করতে লেগেছেন। পিছনে যত সাহাবী ছিলেন প্রত্যেক সাহাবী আলা বিন হাজরামিকে দেখছেন হাত তুলে দোয়া করছেন, তারা সবাই হাত তুলে দোয়া করে আমিন আমিন করতে লাগলেন। আলা বিন হাজরামি ইমাম দোয়া করছেন, প্রত্যেক মুক্তাদি হাত তুলে আমিন আমিন করতে লাগলেন। শত শত সাহাবী মুক্তাদি হয়ে আমিন বলছেন, আলা বিন হাজরামি ইমাম হয়ে দোয়া করছেন। তাহলে আপনারা বলেন, কেউ যদি আজকে কোনো ইমাম নামাজে সালাম ফেরানোর পর 2 হাত তুলে দোয়া করে, মুসাল্লিরা হাত তুলে আমিন আমিন বলে, এটা বিদাত হবে না নবীর শত শত সাহাবীর সুন্নাত হবে? সুন্নাত হবে। এখন মৌলবি বলবে উনি তো শুধু ফজর নামাজের পর করেছিলেন, তোমরা 5 ওয়াক্তের নামাজের পর কেন করো? বেটা সাহাবা একবার ফরজ নামাজের পর করেছেন, বারবার করা ওটা ইসলামে জায়েজ হয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? যেটা নবী বা সাহাবী একবার করেছেন, ওটা বারবার করা ইসলামে জায়েজ হয়ে যায়, ওটা আর অবৈধ থাকে না। কথা বুঝতে পেরেছেন? কিন্তু যারা বলে ফরজ নামাজের পরে দোয়া করা যাবে না, ওরা হলো বিদাতি। কারণ সাহাবা করেছেন আর ওরা এটাকে বিদাত বলে। সাহাবার আমলকে যারা বিদাত বলবে, ওর 14 গোষ্ঠী বিদাতি হবে। কথা বুঝতে পেরেছেন? তো বেটা নিজেই বিদাতি আর ফতোয়া মারা আমাদের উপর।
এই জন্য আপনারা একটা কিতাব সংগ্রহ করবেন, খাস করে যুবক ভাইরা। মুফতি আমজাদ হোসেন সিমনানি চেনেন? চেনেন? আমার বড় ভাই মুফতি আমজাদ হোসেন সিমনানি একটি কিতাব লিখেছেন, ফরজ নামাজের পরে দোয়া ও হাত তুলে প্রার্থনার প্রমাণ। এই কিতাবটি আপনারা সংগ্রহ করবেন, পিডিএফ এ পেয়ে যাবেন এবং অরিজিনালও পেয়ে যাবেন। এই কিতাবটি আপনারা পড়বেন। নবী মুস্তাফা ফরজ নামাজের পরে অসংখ্য হাদিস হাত তুলে দোয়া করেছেন, সাহাবায়ে কেরাম সম্মিলিতভাবে দোয়া করেছেন, নবী সম্মিলিত দোয়া করার পারমিশন দিয়েছেন। একটা না দুটা নয়, একাধিক হাদিস পেয়ে যাবেন। এখন প্রশ্ন হচ্ছে, হুজুর কেউ দোয়া করলো না তো তার হুকুম কি? একজন ব্যক্তি দোয়া করতে এসেছেন, বাড়িতে এমার্জেন্সি কাজ, নামাজ শেষ হয়ে গেল, দোয়াটা আলাদা নামাজটা আলাদা। কথা বুঝতে পেরেছে? কেউ বাড়িতে এমন এমার্জেন্সি কাজ দোয়া করলো না, কাজটার জন্য চলে গেল, তার কোনো গুনাহ হবে না। কিন্তু বিদাত বলে, হারাম বলে, নাজেজ বলে চলে গেল। সাহাবার কর্মকে, দুয়াকে বিদাত নাজেজ বলো, তার হুকুম কি হবে? আল্লাহ কুরআন পাকে বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া চাও, আমি আল্লাহ কবুল করব। কোরআন পাকে আছে না নাই বাবা? আল্লাহ বলছেন তোমরা দোয়া চাও, আমি তোমাদের দোয়া কবুল করব। আর যারা দোয়া থেকে মুখকে ফিরিয়ে নেয়, দোয়া থেকে মুখকে ফিরিয়ে নেয়, আল্লাহ বলছেন অবিলম্বে তারা লাঞ্ছিত হবে এবং জাহান্নামের আগুনে জ্বলবে। আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কারা জ্বলবে? যারা দুয়াকে বিদাত বলে পালিয়ে যায়, অপমান করে পালিয়ে যায়। আল্লাহর কোরআন বলছে তারা লাঞ্ছিত হবে, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে গ্রেফতার হবে, আযাবে গ্রেফতার হবে। আরেকটা হাদিস শুনিয়ে দিই। হযরতে আনাস বিন মালিক বলছেন, আমি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন চলে গেলাম একটা মসজিদের দিকে। চলতে 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 মসজিদে প্রবেশ করব, দেখছি মসজিদে সবাই মিলে হাত তুলে দোয়া করছেন। সবাই মিলে, আমরা যেমন দোয়া করি না, ইমাম দোয়া করে সবাই আমিন বলে, তো সবাই মিলে হাত তুলে দোয়া করছেন। আমার নবী বললেন না তোমরা কেন সবাই মিলে সম্মিলিত মসজিদে দোয়া করছো, বিদাত নাজায়েজ। নবী কি বললেন? নবী বলছেন, আনাস আমি যা দেখতে পাচ্ছি তোমরা কি দেখতে পাচ্ছ? হযরত আনাস বলছেন, হুজুর কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলছেন, আমি তাদের হাতে নূর দেখতে পাচ্ছি। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি তাদের হাতে নূর দেখতে পাচ্ছি। হযরত আনাস বলছেন, হুজুর দোয়া করতেন যেন আমিও দেখতে পাই। আমার আপনার নবী দোয়া করলেন, হযরত আনাস বলছেন আমিও নূর দেখতে পেলাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনাস চলো আমরা তাদের দোয়াতে শামিল হয়ে যাই। তো কোথাও যদি সবাই মিলে দোয়া করে, ওই দোয়াতে শামিল হওয়া নবীর সুন্নাত, দোয়া থেকে পালিয়ে যাওয়া মানে নবীর সুন্নাতকে ঘৃণা করা, এটাই হলো জঘন্য বিদআত। তো যারা দোয়া করে না তারা হলো বিদআতি, যারা দোয়া করে তারাই হলো সুন্নাতি। কথা বুঝছেন বাবা? আর এখন হয়ে গেছে উল্টা, চোর কোতোয়ালকে ডাঁটে। এখন কেউ যদি 2-4 লাখ টাকা চুরি করে নিয়ে চলে আসে, গ্রামে এমন ভাবে ঘুরবে মনে হবে একবারে 5 ওয়াক্তের নামাজের বাচ্চা। ওকে যদি কেউ বলে এই চোর, ও আর সামনে বলারও ক্ষমতা রাখে না, মানে গরম আছে এখন টাকা। তো এইরকম হয়ে গেছে, ওটা উল্টা চোর কোতোয়ালকে ডাঁটে। সমাজের চোর করবে মানুষের মীমাংসা, সমাজের সুদখোর করবে মানুষের মীমাংসা, গ্রামের মরল মাতাবীরগুলি তারা করবে। এরকম আছে না নাই সমাজ বাবা? অসংখ্য সমাজ আছে। তো এখন হয়ে যাচ্ছে উল্টা চোর কোতোয়ালকে ডাঁটে। যারা দোয়া করে না তারা হলো বিদাতি, যারা দোয়া করে তারা হলো সুন্নাতি। সুন্নাতকে বানিয়েছে বিদাত আর বিদাতকে বানিয়েছে সুন্নাত। কথা বুঝতে পারছেন বাবা? এরই নাম হচ্ছে ওয়াহাবি। আর ওয়াহাবি এসে ইহুদি থেকে, এদের আসল হলো ইহুদি। আমার মোবাইলে ভিডিও আছে, কেউ চাইলে বক্তব্য দিয়ে আসার পরে আসেন আমার কাজ। আমেরিকার পার্লামেন্টে কথা হচ্ছে, আমরা যে ওয়াহাবি ইসলাম চালু করেছি এর দ্বারা আমাদের কাজ হচ্ছে কি হয় না? তো অনেক কাজ হচ্ছে। আমেরিকা চাই ইসলামকে দুর্বল করে দেয়। এই যে ইসলামের বিপক্ষে একটা মুহিম চলছে, যাকে ইসলামোফোবিয়া বলা হয়, মানে মুসলমানকে দেখলে আতঙ্কবাদ মনে করা, মুসলমানকে দেখলে দেশদ্রোহী মনে করা, একটা মুহিম চলছে কি চলে না বাবা? বিজেপিরা আমাদেরকে বলে কি বল না, বিভিন্ন রকম লোক। এরা আসলো কোথায় থেকে? তালেবানের প্রতিষ্ঠাতা, তালেবানের তখন ও সর্দার ছিল ওসামা বিন লাদেন, পাক্কা ওয়াহাবি। ওসামা বিন লাদেন আমেরিকার 4টা জাহাজকে ক্রাশ করেছিল। আর আপনার 2টো জাহাজ ওর আমেরিকার দুনিয়ার সবচাইতে বড়, তখন এখন যেমন বুর্জ খালিফা দুনিয়ার সবচাইতে বিল্ডিং আছে, তখন সবচাইতে বড় বিল্ডিং আমেরিকাতে ছিল। আমেরিকার 2টা বিল্ডিং এ 2টা জাহাজ একদম এত স্পিডে মারলো, বিল্ডিং কিন্তু ভেঙে দিল। আর আমেরিকার আরেকটা জায়গা, নামি দামি জায়গাটার নাম আমি বলছি, সেই জায়গাতে একটা মারলো। আরেকটা জাহাজকে আমেরিকার ফাইটার জেট গিয়ে ওই জাহাজকে মাটিতে ধসিয়ে দিয়েছিল, না ও আবার কোনো বিল্ডিং এ মারত। তো আমেরিকার প্রেসিডেন্ট তখন ছিল জর্জ বুশ, নাম্বার 1 শয়তান। ওই জর্জ বুশ বলল যে এই যে কাজটা করেছে তালেবানের লিডার ওসামা বিন লাদেন করিয়েছে। আর যারা জাহাজ ক্রাশ করেছিল তারা সবাই ছিল মুসলিম নামের। এবার জর্জ বুশ কি করলো,
নাম দিল ওসামার। ওসামা কিন্তু অস্বীকার করলো। দীর্ঘদিন চলে যাওয়ার পর ওসামা অ্যাটিটিউডে এসে বলছেন যে হামলা আমেরিকাতে হয়েছিল, আমি করিয়েছিলাম, দরকার পড়লে আবার আমেরিকাতে হামলা করবে। কথা বলছেন? তখন থেকে আমেরিকাতে প্রচার হয়ে গেল যে মুসলমান যত লম্বা দাড়ি তত বড় আতঙ্কবাদ। আজ ইসলামকে আতঙ্কবাদ বলা হয় সুন্নির কারণে নয়, আল্লাহর কসম ওয়াহাবিদের কারণে। জঙ্গিবাদী ওয়াহাবিদের মধ্যে, আতঙ্কবাদী ওয়াহাবিদের মধ্যে। আজকে আফগানিস্তানের বাচ্চা বাচ্চাকে বম ফুটিয়ে মেরেছে কারা? এই আতঙ্কবাদী ওসামার তৈরি করা সংগঠন আল কায়দা। আমেরিকার হাজারো লোককে মেরেছে। ইসলাম কি বলে যে বিনা অপরাধে এমনিতে গিয়ে তুমি কাউকে মেরে দাও, সেটা যে কোনো ধর্মের লোক হোক? ইসলাম কি এটা বলে বাবা? নবী পাক বলছেন, সাহাবী, যখন তুমি যুদ্ধ করতে যাবে, লড়াই করতে যাবে, কোনো বয়স্ক লোককে মারবে না, মহিলার উপর অ্যাটাক করবে না, বাচ্চাকে মারবে না। যারা তোমাদের সামনে ফেস টু ফেস হাট্টা কাট্টা যুবক আসবে তার সাথে তুমি লড়াই করবে। কেউ যদি তোমার ভয়ে পালিয়ে যায় তাকে দৌড়ে মারবে না, ছেড়ে দাও। এটা হচ্ছে ইসলাম। আর আল কায়দা ইসলামের নামে হয়ে কি করলো? আমেরিকার বাচ্চা কাচ্চা সবাইকে মারলো। নিঃসন্দেহে আল কায়দা একটা আতঙ্কবাদ, আর ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। তো এই যে ইসলামকে বদনাম করেছে, ওসামা বিন লাদেন বদনাম করেছে, আল কায়দা বদনাম করেছে, আর একে ফান্ডিং করা হতো সৌদি আরব থেকে, কারণ যেন ইসলামকে বদনাম করা হয়। আর ইসলামকে তারা বদনাম করেছে। আজকে আমেরিকা চলে যান, দুবাই, আপনার কি বলো, লন্ডন চলে যান, জাপান চলে যান, আপনার যদি দাড়ি থাকে, মাথাতে যদি টুপি থাকে, ওই পুলিশ কিন্তু সন্দেহ করে যে মনে হয় আতঙ্কবাদ আছে। এটা কাদের দান বাবা? এটা ওয়াহাবিদের দান। কথা বুঝছেন? আর আহলে সুন্নাত ওয়াল জামাতের কি দান? আমাদের তারিখকে পড়েন, খাজা মঈনুদ্দিন চিশতি থেকে নিয়ে নিজামুদ্দিন আউলিয়া পর্যন্ত, হিন্দু পর্যন্ত তাদের কাছে পানি পড়া নিতে এসেছে, অমুসলিম পর্যন্ত তাদের কাছে এসেছেন। তাদের আখলাককে দেখে, তাদের চরিত্র ব্যবহারকে দেখে, একটা নয় দুটা নয়, খাজা মঈনুদ্দিন চিশতির হাতে 90 লাখ অমুসলিম কলমা পাঠ করে মুসলমান হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আজ পর্যন্ত বাংলাদেশে যত জঙ্গি ধরা পড়ছে সব হচ্ছে আহলে হাদিস দলের। মিথ্যা বলছি না, রিপোর্ট আমার কাছে আছে। বাংলাদেশের পুলিশ বলছে যে যত জঙ্গি নামের ধরা পড়ছে এরা একটাই কমিটির সঙ্গে যোগাযোগ রাখে, ওই কমিটিটার নাম হচ্ছে আহলে হাদিস সালাফি। এই জন্য বাবা এরা ইসলামকে বদনাম করেছে, ইসলামকে কিছু দেয়নি, ইসলামের মধ্যে ফাটল সৃষ্টি করেছে। এটা বিদাত, এটা বিদাত, কিন্তু আজ পর্যন্ত জাতিকে জানতে দেয়নি বিদাত কাকে বলে, বিদাত কয় প্রকার। মানুষকে বোকা বানায় যে বিদাত 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 গু গু, বিদাতের আবার কোনো প্রকার হয়? বলে কি বল না বাবা? কিন্তু বিদাতের যে প্রকার আছে, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যেটা ফাতহুল বারির মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানি লিখেছেন। ইমাম শাফি বলছেন, আল বিদআতু বিদআতান, আউয়াল বিদআতে মামদুহা, তানি বিদআতে মাজমুমা। বিদআত হলো দুই প্রকার, প্রথম ভালো, তারপরে খারাপ। কোন নতুন কাজ যদি কোরআন হাদিস মোতাবিক হয়, নতুন হলো ওটা হবে ভালো কাজ, সওয়াব পাওয়া যাবে। আর কোন কাজ যদি কোরআনের বিপক্ষে হয়, হাদিসের বিপক্ষে হয়, সাহাবার আমলের বিপক্ষে হয়, ওটাই হবে বিদআত। কথা বুঝতে পেরেছেন বাবা? তো বিদাত কত প্রকার এরা লোককে জানতে দেয়নি। বিদাত বলে, শিরিক বলে মানুষের ঈমানকে ধ্বংস করেছে। এমন কি যে যেই কাজ সাহাবা নিজেই করেছেন ওই কাজকে পর্যন্ত তারা শিরিক বানিয়ে দিয়েছে। এই বিরাদির ইসলাম, আপনারা আমাকে বলেন তো, এইদিকে দেখেন, আমার দিকে দেখেন, বুখারী শরীফ কিতাবটির নাম, যেই কিতাবের মাকাম হচ্ছে কোরআন পাকের পর। আপনাদের ভাগবানগোলা থেকে একটা ছেলে আমাকে ফোন করে বলছে, হুজুর আপনি কি বিমল দাসের ব্যাটার সাথে বসবেন? আমরা আমার বাপের সাথে বসবো, 14 গোষ্ঠীর সাথে বসবো। বসা দেখি কবে বসা। তো বলছে বুখারী শরীফই মানবো, বুখারী ছাড়া অন্য কিতাব চলবে না। আমি বললাম কোরআন চলবে? বলছে কোরআনকে তো মানতে হবে, কোরআন আর বুখারী চলবে, মুসলিম আবু দাউদ নয়, কোরআন আর বুখারী থেকে দেখাইতে হবে। তো আমি ওকে বললাম, একটা বুখারী শরীফের নামটা বলো তো। তো বুখারী শরীফের নাম কি? সহিহ বুখারী। ওর বাপও বুখারী শরীফের নাম জানেন না। এখানে অনেক লোক আছেন, আপনারা হয়তো জানেন কি জানেন না, আপনি লামা সাহেবদের বড় বড় মৌলবীকে জিজ্ঞাসা করেন বুখারী শরীফের আসল নাম কি, তারা বলতে পারবে। আমি ওকে বলি বুখারী বুখারী তো খুব বলছো, বুখারী শরীফের নামটা বলো তো। বলছে সহিহ বুখারী। আমরা পাগলা, এটা বুখারী শরীফের নাম লয়। বলছে কি বুখারী শরীফ? আমি এটাও বুখারী শরীফের নাম লয়। তাহলে কি নাম আপনি বলে দেন। ও যখন বলতে পারলো, আমি ওকে বুখারী শরীফের নাম, বুখারী শরীফের নাম হলো আল জামে আল মুসনাদ আস সহিহ আল মুখতাসার মিন উমুরে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আয়ামিহি। এটা হলো বুখারী শরীফের নাম। শুনেছেন কোনদিন?
এটা হলো বুখারী শরীফের নাম, লা মাযহাবির বাপ পর্যন্ত দান না। এখন রেকর্ডিং যাবে, ও শুনে মুখস্থ করবে, বুঝতে পারছেন? আর বলছে বুখারী ছাড়া কোনো কিতাব মানবো না। একে নবী বলেছেন যে আমার বুখারীতে যদি হাদিস আছে মানিও, অন্য কিতাবে আসলে মানিও না। নবীর জামানায় বুখারী ছিল? এই ছিল? তাহলে তুমি বুখারী কেন মানতে যাবে? অন্য হাদিসের কিতাব যখন মানবে না তো সব বাদ দাও, শুধু কোরআন নিয়ে বাহাস করো। আর আলহামদুলিল্লাহ আমরা কোরআন থেকে আমাদের আকীদা প্রমাণ করব। এত আমাদের যোগ্য আছে। মিলাদ কোরআন থেকে প্রমাণ হবে, কায়াম কোরআন থেকে প্রমাণ হবে, ইলমে গায়ব কোরআন থেকে প্রমাণ হবে, হাজির নাজির কোরআন থেকে প্রমাণ হবে, নবীর নূর কোরআন থেকে প্রমাণ হবে। আমাদের প্রত্যেকটা আমল কাজ যেগুলো আমরা বিশ্বাস করি সব নবীর ফজিলত কোরআন থেকে প্রমাণ হবে, আমাদের আকীদাও কোরআন থেকে প্রমাণ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো বাবা, যে আহলে হাদিস নাম বেরিয়েছে না, এরা বলতে চায় আহলে হাদিসদের মতন পৃথিবীতে জ্ঞানী কেউ নাই। কত জ্ঞানী জানেন? এত জ্ঞানী, এত জ্ঞানী যে নবী শরীয়ত বুঝতেন না, আদম নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন, ইব্রাহিম নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন। আমার নবীর চাইতে এরা শরীয়ত বেশি বুঝে, বলছে ওসিলা দিয়ে দোয়া করা হারাম। নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় বেঈমান। আচ্ছা বলেন বাবা, সাহাবার মতন ইসলাম কেউ বুঝে? জোরে বলেন। আমরা কাগজের কিতাবে হাদিস পেলাম, সাহাবা ডাইরেক্ট নবী মুস্তাফার জাবানে পেয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে তারা ফতোয়া লাগায়। বাংলাদেশে একটা মৌলবি আছে কাজ্জাব বিন ইহুদি, এখানে আপনারা আছেন, যদি বিমল দাসের বেটার সাথে করে সম্পর্ক থাকে, ওকে বলবেন তুমি যদি তোমার বাপের অরিজিনাল সন্তান থাকো, তাবিজ ব্যবহার করা কোরআন হাদিসে দিয়ে, কোরআন হাদিসে বর্ণিত দোয়া দিয়ে তাবিজ করা জায়েজ, জাহাঙ্গীর বলেছে, তুমি শিরিক প্রমাণ করো। কবে বসবে বলো? ফেস টু ফেস কবে বসবে বলো? ওর পায়জামা হারিয়ে যাবে কিন্তু বেটা বসতে রাজি হবে না। কারণ তাবিজ সাহাবায়ে কেরাম নিজেই করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের মধ্যে হাদিস, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, ইমাম তিরমিজি হাদিসটি উল্লেখ করে বলছেন হাযা হাদিসুন হাসানুন, হাদিসটি হাসান। ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি হাকিম আল মুস্তাদরাকের মধ্যে লিখেছেন, আর হাদিসটি লিখার পরে বলছেন হাযা হাদিসুন সহিহুন, হাদিসটি সহিহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওনার ছেলেকে হযরত আব্দুল্লাহ ইবনে উমর এইরকম কাগজে দোয়া লিখে তাবিজ বানিয়ে ওনার ছেলের গলাতে ঝুলাতেন। আচ্ছা বলেন তো বাবা, যেই তাবিজ সাহাবা করেছেন ওটা কোনোদিন শিরিক হতে পারে? আর জোরে বলেন, শিরিক হতে পারে? যেই লা মাযহাবি বলে শিরিক, লা মাযহাবিদের সবচাইতে বড় ইমাম ইবনে তাহমিয়া নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখতেছেন যে তাবিজ ব্যবহার করা জায়েজ, আর আজকের লা মাযহাবি বলছে শিরিক। তাহলে শিরিককে যেই ব্যক্তি জায়েজ বলবে ও নিজে মুশরিক। কথা বুঝতে পারছেন? কেউ যদি দারু পান করা হালাল মনে করে ও কাফির হবে কি হবে না? একজন ব্যক্তি দারু পান করছে কিন্তু হারাম মনে করছে, একটু লক্ষ্য করে ধ্যান দিয়ে শুনেন বাবা। একজন ব্যক্তি দারু পান করছে কিন্তু দারু পান করা হারাম মনে করছে, তাহলে ওই ব্যক্তি গুনহেগার হবে, কাফির হবে না। আরেকজন ব্যক্তি দারু যদি নাও পান করে আর দারু পান করাকে যদি হালাল মনে করে, ওই ব্যক্তি কাফির হয়ে যাবে। কারণ হালাল হারামকে হালাল মনে করা আর হালালকে হারাম মনে করা, এটা হচ্ছে কুফরি। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? তো লা মাযহাবিদের সবচাইতে বড় গুরু ইবনে তাহমিয়া বলছে তাবিজ ব্যবহার করা যায় মাজমুয়া ফাতাওয়ার মধ্যে। তাদের আরেকজন 3 নাম্বার গুরু নিজের কিতাব নাইনুল আওতারের মধ্যে লিখছেন তাবিজ ব্যবহার করা যায়, আর ওরা বলছে শিরিক। বাংলাদেশের কাজ্জাব মিস্টার কাজ্জাব সাহেব বলছেন শিরিক। তাহলে তাদের ফতোয়া অনুযায়ী ইবনে তাহমিয়া মুশরিক। আর শরীয়তের মাসলা হলো জরুরিয়াতে দ্বীন। মুশরিককে কেউ যদি মুসলমান মনে করে সে কাফির। ইবনে তাহমিয়াকে তারা মুসলমানও মনে করে, মুহাদ্দিসও মনে করে, শাইখুল হাদিসও মনে করে। তো তাদের ফতোয়া অনুযায়ী তারাই হচ্ছে বেঈমান মুশরিক। আমাদের উপরে শিরকের ফতোয়া লাগবে। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? এই জন্য বিরাদ ইসলাম আপনাকে বলতে চাই, সাহাবার করা আমলকে তারা বিদাত বলে, নবীর করা আমলকে তারা শিরিক বলে। সাহাবার করা আমলকে তারা শিরিক বলে। যারা নবীর আমলকে শিরিক বলবে, সাহাবীর আমলকে শিরিক বলবে, এরা আল কায়দার মতন আতঙ্কবাদ হতে পারে, মুসলমান হতে পারে। জোরে বলেন, মুসলমান হতে পারে। সাহাবা যে আমল করেছেন, যে আকীদা দিয়েছেন, নবী যে আমল করেছেন, যে আকীদা দিয়েছেন, এই আকীদার উপর আমাদেরকে চলতে হবে। এই আকীদার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ